So hello guys, good morning, welcome to my channel Rave with Wits. তো আজকে আমি চলে এসেছি ফুল ফিট হয়ে তোমাদের কাছে। আগের ভিডিওতে তোমাদের বলছিলাম আমি যে আমার খুব শরীর খারাপ, জ্বর লাগছিল, এরকম লাগছিল। তো এখন মেডিসিন গিয়ে ফুল ফিট এখন। তো ব্যাপারটা হচ্ছে আজকে খুব একটা ইম্পর্টেন্ট দিন কেন? আচ্ছা, সেটার কারণ হলো আজকে হচ্ছে কি আমার একাডেমির যে বলছিলাম তোমাকে বা তোমাদের, আজকে হচ্ছে গিয়ে ওখানে আমাদের যে ঢালাই হয় না কংক্রিটটা, সেই কংক্রিটের ঢালাই আছে। তো আজকে আমি তোমাদের পুরোটা দেখাবো কংক্রিটের ঢালাই হচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে। বাবা ছুটি নিয়ে আজকে রয়েছে, মাকে নিয়ে যাব, বাবু যাবে, তো অনেকেই যাবে দেখতে। তো ওখানে অনেকে লোকেরা থাকবে তো দেখার জন্য। তো সেটা আজকে তোমাদের আমি দেখাবো। মানে আর জাস্ট কয়েকদিনের অপেক্ষা, তারপর থেকে একদম ফুল দমে আমার একাডেমির কাজ একদম স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকে তোমাদের দেখাবো, অনেক কাজ আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো সবার আগে এখন একটুখানি পেট পুজো হবে। না, পেট পুজো না, পেট পুজোর আগে হবে ফার্স্ট হচ্ছে কি আমি যেটা খাইছি গ্রিন টি। তো মা নিয়ে চলে এসছে। তো তোমাদের বাইরের ওয়েদারটা দেখায়, বাইরে আজকে বিভৎস রোদ, মানে আইডিয়ার বাইরে গরম। তো চলো ভিউটা চলে এসেছি বাইরে। তো এই হচ্ছে গিয়ে আজকে সানি ওয়েদার, এত রোদ, বিভৎস রোদ বাইরে আজকে, জাস্ট কিছু বলার নেই। এই হচ্ছে গিয়ে মায়ের সেই গাছ, যে গাছগুলো মা যত্ন করে। বিভৎস রোদ আজকে মানে রোদের তুলনা নেই। এই হচ্ছে গিয়ে ব্যালকানি, কাকু নিচে মনে হচ্ছে মাছ দিতে এসছে সুবিধাদের, সেটা আলাদা ব্যাপার। তো এখন আমি খাবো হচ্ছে গ্রিন টি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প হবে। চলো, তো এখন চলে এসেছে গ্রিন টি। তো এই চা খেতে খেতে তোমাদের সাথে একটু আড্ডা হবে, তোমাদের সাথে একটু আড্ডা দেবো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে আমাদের ওখানে ঢালাই হচ্ছে আমার একাডেমির ওখানে। তো আর কি কি কাজ আছে সেটা তোমাদের বলছি। আর কাজ বলতে হচ্ছে গিয়ে আর ঢালাইয়ের কংক্রিটের পর সাইডে কিছু পাইপস লাগানো হবে কেন? কারণ হচ্ছে পাইপসে হচ্ছে কি যে নেটস থাকবে না, মানে যে টাঙানো থাকবে, যেটাতে বল বাইরে না যায় বা এদিক ওদিক না যায়, পুরো বক্স নেট থাকবে। তো ওই পাইপে হচ্ছে গিয়ে একটা আংটা লাগানো থাকে, তো যেখানে নেটগুলো পুরো এরকমভাবে ধরে রাখবে, মানে নেটটা টাঙানো হবে। তো ওগুলো কাজ হবে, ওগুলো হবে মোস্ট প্রবলি কালকে চলে আসবে। তো কালকে চলে এসে জাস্ট ওগুলো ফিটিংস হবে, ওগুলো জাস্ট মানে লাগানো হবে। তারপরে মাঠটা হালকা একটুখানি ড্রেসিং হবে, দিয়ে আমার শুরু করবো। মিনিমাম আমি বলছি তোমাদের তাও আর 5-7 দিন সময় লাগবে, তারপর থেকে একদম ফ্লুয়েন্টলি আমার একাডেমি, আমার ক্যাম্প একদম স্টার্ট হয়ে যাবে। আর এখানে আমার অলিম্পিক বলছি, সরি, আমার হচ্ছে 1 নম্বর মাঠে, 1 নম্বর মাঠে হচ্ছে। 1 নম্বর মাঠেরটা আমি তোমাদের বলে দিচ্ছি, ওটার টাইমিং হচ্ছে কি 2টো শিফটে হবে। একটা শিফট হচ্ছে কি তোমার সকাল 7টা থেকে 9টা, আর একটা শিফট হচ্ছে তোমার দুপুর 3:30 থেকে 6টা। এখানে মানে 1 নম্বর মাঠে হবে গিয়ে হচ্ছে গিয়ে সোম বুধ শুক্র, 2টো শিফটে। যাদের স্কুল আছে বা পড়া আছে তারা 2টো শিফটে, যেই শিফটে তাদের ম্যানেজেবল বা যেই শিফটে তারা ম্যানেজ করতে পারবে সেই শিফটে তারা আসবে, আমার কোনো সমস্যা নেই। আর অ্যালকালি মাঠে হচ্ছে গিয়ে আমাদের মঙ্গল বৃহস্পতি শনি রবি, ওটাতেও 2টো শিফট সেম, সকাল 7টা থেকে 9টা, আর একটা হচ্ছে দুপুর 3:30 থেকে 6টা। তো যারা যারা আছো ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যে আমি একটা নতুন একাডেমি খুলেছি। আজকে এই ঢালাইয়ের কাজ আমি খুব শিগগিরই তোমাদের পুরোটা একদম হয়ে গেলে পুরোটা দেখিয়ে তোমাদের একদম আপডেট দেবো, ফুল অ্যান্ড ফাইনাল। তো সেখানে আমার ফোন নাম্বারও দিয়ে দেবো, মেল আইডিও দিয়ে দেবো, তো তোমরা আমাকে মেলও করতে পারো বা ফোন নাম্বারে ফোনও করতে পারো। তো চলো এখন চা খাবো, চা খেয়ে মাও মনে হচ্ছে যাবে আজকে, মা বলছিল যে যাবে, কারণ মাও দেখবে যে কতটা কী কাজ হচ্ছে না হচ্ছে। তো দেখাচ্ছি তোমাদের আজকে যে অনেক কাজ হচ্ছে, কী কী কাজ হচ্ছে। তো চলো সাথে থাকো। আর একটা বড় কথা, তোমরা এত সাপোর্ট করছো, তোমাদের এই সাপোর্টেই কিন্তু আমি আরও মোটিভেট হচ্ছি। তো থ্যাংক ইউ যারা সাপোর্ট করছো, যারা সাপোর্টার আছো, যারা সাবস্ক্রাইবার আছো, এত ভালো করে সাপোর্ট করার জন্য। তো চলো আজকে দেখাচ্ছি কী কী কাজ হবে না হবে, চলো। তো আজকে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এখানে এসছি আমি, বাবু ওখানে বসে আছে, জামাল কাকু বসে রয়েছে, বাবা এদিকে ঘোরাঘুরি করছে।
প্রচণ্ড রোদ আজকে, খুব ভালো একদিকে হয়েছে যে বৃষ্টিটা নেই। এখানে ঢালাই চলছে, কংক্রিটটা আমার মানে কাজ অলমোস্ট শেষের দিকে চলে এসছে আমার। এই ঢালাইটা হয়ে যাওয়ার পরই আমি এই জায়গাগুলো পুরো ড্রেসিং করে দেবো। ওই যে জায়গাটা আছে ওই জায়গাটাও আমি প্র্যাকটিসের জন্য ইউজ করব। আর এখানটা তো পুরো মাটি ফেলে দেওয়া হয়েছে, এটা লেভেলিং হবে। লেভেলিং হয়ে এই যে জায়গাটা আমি যে দেখাচ্ছি এখন তোমাদের, এই জায়গাটাও পুরো ড্রেসিং হবে। পুরো ড্রেসিং হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। মানে জায়গাটা প্র্যাকটিসের জন্য মানে খুবই ভালো পরিবেশ। জাস্ট আমি একবার তোমাদের মাঠের ভিউটা দেখিয়ে দিচ্ছি। মানে এত সুন্দর জায়গা আমার মনে হয় না আমাদের এই এরিয়াতে বা এইখানে আছে। চেষ্টা করছি মানে সবাইকে, যারা যারা আমার এখানে অ্যাডমিশান নিচ্ছ বা যারা যারা আমার এখানে প্র্যাকটিস করবে, খুবই ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ভালো অ্যাটমসফিয়ার দেওয়ার। দেখো, ভালো অ্যাটমসফিয়ার হলে সেখানে প্র্যাকটিস করে খেলে মজা, আমার মনে হয়, ব্যক্তিগত আমার মতামত। আশা করি তোমাদেরও তাই মতামত হবে। তো সাথে থাকো, তোমরা এরকমভাবে খুব মোটিভেট করছো আমাকে, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকমভাবে যে সাথে আছো, আমাকে এরকমভাবেই মোটিভেট করতে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, পাশে থাকো। বাবু চলে এসছে, একটু বাদে আমি মাকে নিয়ে আসবো। এখন আমি বাবা আজকে ছুটি নিয়েছে অফিস, তো ছুটি নিয়ে এখানে রয়েছে। তো একটু বাদে মাকে নিয়ে আসবো, সেটাও আমি দেখাচ্ছি। তো চলো, কাজ তো চলতেই থাকছে, চলতে থাকবেও। তো হোপ করি আজকে এই কংক্রিটটা রেডি হয়ে যাবে, দিয়ে লাস্টে এই তিরপলটা আছে এটা দিয়ে ঢাকা দেওয়া হবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো সাথে থাকো আমার। তো এখন এখানে বাবা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে প্যান্ডেল খাটানো। প্যান্ডেল খাটানো না, বাবা হচ্ছে গিয়ে এই জিনিস জায়গাটা হচ্ছে ঘিরতে হবে। তো বাবা আজকে ছুটি নিয়ে সমস্ত আজকে এফোর্ট এখানেই দিয়ে ফেলেছে। কারণ এখানে অনেকে আছে কুকুর, তারপর অনেক মানুষজন যারা 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 কিছু বোঝে না। এই তো আজকে সকালবেলা এসে যেমন আমি শুনলাম যে বাইক চালিয়ে নাকি একজনের প্রতি সোজা চলে গেছে, মাঠে এত জায়গা যাওয়ার, বলছে নাকি মাঠে জল। মানে এইসব মানুষের মানসিকতা কি আমি বুঝি না। একটা জিনিস যখন হচ্ছে সেই জায়গা দিয়ে এরকমভাবে চলে যাওয়া বা এরকম কিছু, নিজেদের যদি মানে হতো তখন যেত না, মানে অন্যের হচ্ছে তো ওই জন্যই যাচ্ছে। ওদিকে জামাল কাকু খুঁড়ে বাঁশের পুরো একদম ব্যারিকেড দিয়ে দেবে। আর কালকে লাগবে হচ্ছে গিয়ে সাইডের রডগুলো কালকে লাগবে। তো মোটামুটি পুরো শেষের দিকেই। বাবু কেমন হচ্ছে বাবু? হেভি হচ্ছে, শুধু এগুলো শুধু একটু প্লেন করে দিলেই হ্যাঁ, মাঠটা পুরো চকাচক হয়ে যাবে। একদম, মাঠ তো চকাচক করতেই হবে। এটা কিন্তু অনেকের গর্বের মাঠ, এই মাঠ থেকে অনেকে আর্মি হয়েছে, অনেকে পুলিশ হয়েছে, আমার বাবা নিজেই, আমার নিজের বাবাই চাকরি পেয়েছে এটা হচ্ছে গর্বের মাঠ অনেকের। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে দূরে ওই অনেকগুলো ছেলে বসে আছে মাচাতে, ওরা কিন্তু মানে আর্মি ফার্মির জন্য হয়তো জয়েন্টের জন্য চেষ্টা করছে, ওই জন্য ওরা সারাদিন দৌড়াচ্ছে আর ওখানে একটু বসছে। একদম। তো চলো বাকি কাজটা পরে দেখাচ্ছি আবার। ভালো করে ভালো করে এই কাকার পাটা দেখে পাইতেই মেরে দিচ্ছিলে। কাকার হাসিটা কি সুন্দর, এই সুন্দর হাসি দিয়েছে। বাড়ি ঢুকলাম, প্রচন্ড গরম বাইরে। তো আবার বিকেলবেলা একবার যেতে হবে মাঠে গিয়ে একবার কংক্রিটটার মধ্যে যে ঢালাইটা হয়েছে একবার একটুখানি জল দিয়ে দিতে হবে। তো বিকেলবেলায় যাবো, এখন রেস্ট নেবো। শরীরটা তো সদ্য ঠিক হয়েছে, তো এত রোদে ঘোরাটাও ঠিক না। যতটা পেরেছি গেছিলাম। তো সন্ধ্যাবেলা যাব, মানে বিকেলবেলা যাব, গিয়ে জল দেবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখি এসে তাও দেখি কী করা যায় না করা যায়, সব তোমাদের আপডেট দিচ্ছি, সাথে থাকে। বাড়ি ঢুকেছিলাম, তো এখন উপর থেকে দেখলাম নিচ দিয়ে একটা কাকু যাচ্ছে। তো আমার যে কংক্রিটটা হয়েছে, কংক্রিটটার ওখানে তো জল দেওয়ার জন্য একটা বালতি লাগবে। তো যে কাকুটা যাচ্ছিলো ওই কাকুটার থেকে একটা বালতি নিচ্ছি, বালতি নিয়ে দেখে নেবো যে কীরকম, কারণ বালতি করে তো জল দিতে হবে। তো চলো দেখে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের যে বালতিটা কিনেছি, কোন বালতিটা সেটা দেখাচ্ছি। চলো। আপনার মন চায় আপনি কখন কিনবেন, এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে। প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে পাপড়। হ্যাঁ দিদি ভাই, সংসারে অতি প্রয়োজনীয় একটি। তো এখন বালতি কেনা হয়ে গেল, দিয়ে এখন জল ভরে টেস্ট করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। তো দেখি, কারণ আবার বিকেলবেলার দিকে একবার জল দিতে যেতে হবে। এবার জলটা দিয়ে দেখে নিতে হবে কংক্রিটের জায়গাটা, এখানে আবার টেস্ট করে
পড়ছে কি না কোথাও, না জল তো কোথাও পড়ছে না, সব ঠিকই আছে। চলো যাই, ঘরে যাই তাহলে, ঘরে গিয়ে বাকিটা বলছি। তো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, গেছিলাম হচ্ছে গিয়ে মাঠে, জল দেওয়ার ছিল, তো জল দিয়েই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসার পথে বেগুনি নিয়ে এলাম, মা বলছিল যে বেগুনি নিয়ে খাওয়া ঠিক না, তাও হালকা ফুলকা মাঝে মধ্যে খুব রেয়ার চলে আর কি। তো এখন খাবো বেগুনি খাবো বেশ চা টা দিয়ে সুন্দর করে। আর বেগুনি আনতে গিয়ে একটা কেস হয়ে গেল। কেসটা হচ্ছে গিয়ে যে প্যাকেটটা দিয়েছিল, প্যাকেটটা ছেঁড়া দেখিনি, প্যাকেটটা নিচে বাইকে যখন রাখতে গেছি তখন পুরো প্যাকেট সমেত বেগুনি পুরো মাটিতে। আবার বেগুনি নিতে হলো, আবার নিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো চলো চা খেতে খেতে বেগুনি খেতে খেতে একটুখানি আড্ডা হবে। তো জানি না বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা বেরোনো হবে কিনা, সবাই কোথায়, সবাই আসুক তারপর দেখবো। তো চলো আগে আড্ডা। তো এখন চলছে সন্ধ্যের পর্ব, মানে একটু আগে যেটা বললাম, বেগুনি, মুড়ি, চা সব কিছু একসাথে। মা চাটা দিও কিন্তু, ব্যাস সব কিছু একসাথে চলছে। তো খেয়ে একটুখানি বেরোবো, একটুখানি একটা দোকানে যেতে হবে, কিছু খেলার জিনিসপত্র কিনতে, তো সেগুলো অর্ডার দেওয়া আছে, তো সেগুলো আনতে যেতে হবে। তো বেশিক্ষণের কাজ নেই, অল্পক্ষণেরই কাজ, তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। চলো একটু বাদে বেরোবো, বেরিয়ে অনেক কাজও আছে যেগুলো বললাম, এছাড়াও অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো আবার কালকে দেখি, কালকে রড লাগার কথা, কালকে বড় বড় বারগুলো লাগার কথা। তো চলো গাইজ, থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখছো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক 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 বেশি থ্যাংক ইউ। তো সাবস্ক্রাইব করছো, ভালো কমেন্ট দিচ্ছ, কমেন্ট করছো, আমি অনেক মোটিভেট হচ্ছে আরও নতুন নতুন জিনিস নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে আসবো। কালকেও দেখাবো যে কালকে কী কাজ হচ্ছে তোমাদের, সেটা অবশ্যই বলবো। তো আমার চ্যানেলটাকে রেভ উইথ রিটসকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের যারা বন্ধুরাও আছে তাদেরও সাবস্ক্রাইব করতে বলো। আশা করি সবার আমার এই কন্টেন্ট, আমার এই চ্যানেলের ভিডিওস খুব ভালো লাগবে। চলো গাইস, থ্যাংক ইউ। তোমরা সবাই সুস্থ থেকো, এনজয় করো লাইফটাকে, এনজয় এমনভাবে করো যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। তো সুস্থ থেকো, ভালো থেকো। চলো গাইস, টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন কন্টেন্টে কালকে। চলো গাইস, টাটা, বাই।